नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल बेंगली ब्लगार ममिता चैनल पक्ष থেকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা। আমি ভালো আছি, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো একটা নতুন দিন নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে 31 ডিসেম্বর। তো আগামীকালই আবার একটা নতুন বছরের শুরু। তো সবাই খুব সুন্দরভাবে আগামী বছর কাটাও। তো 23 সালে কার কার কীরকম মানে দিনগুলো কেমন কেটেছে সেগুলো অবশ্যই কমেন্টে জানিও। তো আমার মোটামুটি হয়েছে, মানে খুব একটা ভালো যায়নি। 23 সালটা আমার কাছে খুব একটা ভালো ছিল না। 24 সালটা কেমন হবে সেটাও জানি না। তো এখন সন্ধেবেলা তোমাদের দাদাভাই আজকে ডে শিফট ছিল, মানে সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত। তো আস্তে আস্তে তো মোটামুটি 7:30 তো বেজেই যাবে। তো আজকে রান্না সেরকমভাবে কিছু করিনি, যেগুলো ছিল সেগুলি করেছি। মাহির জন্য একটু ডাল করেছি, একটু মাছ ভেজেছি, আর আমার একটু চিকেন ছিল, সেটা দিয়ে আমি খেয়ে নিয়েছি। তো তোমার দাদাভাই খুব পাটিসাপটা খেতে খুব ভালোবাসে। তো ঘরে চালের গুঁড়ো নেই, তো কী করে বানাবো? তা ময়দা সুজি দিয়ে বানাচ্ছি। আর খোয়া বাড়িতে আমি বানিয়েছি। তো কী করে বানিয়েছি, কী কতটা করলাম না করলাম সেটা তোমাদের সঙ্গে দেখাই দাঁড়া। তো চলো, এগুলো সব বানানো হয়ে গেছে। কেমন হয়েছে বলো? পাটিসাপটা কালকে রাত্রিতেও বানিয়েছি, আবার আজকেও বানাচ্ছি। কালকে অতটা ভালো হয়নি, আজকে খুবই ভালো, খুব সুন্দরভাবে উঠছে পাটিসাপটা দেখতে। তাই দেখো, তো এই দেখো খুব সুন্দরভাবে কিন্তু পাটিসাপটাটা উঠে গেল আমার। কালকে উঠছিল না একদমই। তো চলো, এটা হয়ে গেল আমার। তো আর একটু আছে খোয়া, ওটা দিয়ে এটা শেষটা একটু বানিয়ে দেবো। তো আমার পাটিসাপটা ডান। আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব সুন্দরভাবে কাটাও। চলো, তো আরেকটা তোমাদের সঙ্গে দেখাই। আমি কিন্তু সেরকমভাবে খুব একটা তেল বা ঘি বা কিছু দিইনি। এই দেখো, এই বেগুনে যে সেটা দিয়ে একটু করে নিচ্ছি। চলো, আর একটু থাকলে খুব ভালোই হতো, কিন্তু আর নেই। চলো আর একটু গুলি, একটু ময়দা একটু করি। তো চলো, এই দেখো তোমার দাদাভাই চলে এসছে। তো ডাল সিদ্ধর জন্য একটু প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি ডাল সিদ্ধ। আর মাহিরও চকলেট দুধ, এই দেখো মানে সব কিছু রেডি করে ফেলেছি। তো এবার মাহিকে আমি খাওয়াবো। আর এই দেখো মাছের ঝোলের জন্য সব কিছু কাটাকুটি আমার ডান। তো ফুলকপি, আলু, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সবই ছাড়িয়ে নিয়েছি আমি। তো এবার আমাদের চা খাওয়ার পালা। তাই আদা, এলাচ, দারচিনি, লং সব কিছু এবার একটু মানে থেঁতলিয়ে নেবো, তারপরে চায়ের মধ্যে দেবো। এভাবে চা করলে না সত্যি কথা খুবই ভালো লাগে। আমারও খেতে খুব ভালো লাগে, বা তোমার দাদাভাই খেতে খুব ভালো লাগে। তো সেই জন্য দেওয়ার জন্য আমি থেঁতলে নিচ্ছি প্রথমে। তো এবার চায়ের মধ্যে আমি দিয়ে দিলাম। প্রথমে আমি এই চাটা যেভাবে স্পেশাল চাটা বানাচ্ছি, তোমরা যদি কেউ জানতে চাও তো আমি রেসিপিটা দিয়ে দেবো, এই চা আমি কিভাবে বানাই। তো অনেকজনের সত্যি, তো আমিও আগে চা কিন্তু বানাতে পারতামই না একদমই। আগে চা বানাতাম, একদম চা খেতে ভালো লাগতো না। মনে হতো যে চা খাচ্ছি না কি খাচ্ছি, নিজেরই একটা লাগতো। তো আমি কীভাবে চা বানাই তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্টে জানিও। আমি চা বানানোর রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এভাবে বানাবে, দেখবে চা কিন্তু সত্যি খুবই সুন্দর হয় খেতে, খুবই ভালো লাগে খেতে। তো আমি দেখো চা পাতাটাও তোমাদের সঙ্গে গল্প করতে করতে দিয়ে দিলাম, মানে আমি পরেই ভয়েস দিচ্ছি। তাও কথাটা বলছি যে চা পাতাটা দেওয়া হয়ে গেল। আর চিনিটা সবসময় শেষে দেবে, চিনিটা কিন্তু প্রথমে দিয়ে দিলে চায়ের মানে 12টা বেজে যাবে যাকে বলে। প্রথমে চিনি দেওয়ার দরকার নেই। তো এবার চাটা খাওয়া হবে, তার জন্য আমি চাটা একটু ফোটাবো, কারণ না ফোটালে না চা খেতে একদমই ভালো লাগে না, একটু ফুটিয়ে করি। তো আমার চা বানানো কমপ্লিট, 2টো কাপ রেডি করে নিয়েছি। এবার এই কাপটাতে তোমার দাদাভাই খাবে, আর ওইটাতে আমি খাবো। তো চলো চাটা আগে ছেঁকে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো। চলো এবার আমার বরমশাইয়ের কাছে চলে যাই চা দুটোকে নিয়ে। তো এবার রান্না বসিয়ে দিয়েছি, চাটা খাওয়া হয়ে গেল আমার। তো কড়াইয়ের মধ্যে মাছ ভাজার তেলই আছে, সেই মাছ ভাজার তেলই সব কিছু আমি রান্না করে নেব। তো এবার ভাতের চালটা নিয়ে নেবো।
তার জন্য চালের যে ড্রাম সেটা খুললাম। তো খুলে এবার চালটা ইয়ে করে নিয়ে নিই। তারপরে আবার ভাত বসাতে হবে, কারণ তাড়াতাড়ি ভাত বসাতে হবে, কারণ তোমার দাদাভাই ডিউটিতে ঠিকভাবে ভাত খেতে পারেনি, তার জন্য খুব তাড়াতাড়ির মধ্যেই সবই কাজ করছি। তো ভাতটা বসিয়ে আলু ফুলকপিটা প্রথমে ফ্রাই করে নিয়েছি, তারপরে ফ্রাই করার পরে পেঁয়াজ কুচি দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়েছি, আদা, একটু পেঁয়াজ বাটা, একটু রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো একটু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে আলু আর ফুলকপি দিয়েছি, আর একটা টমেটো দিয়েছি, তারপরে নুন দিয়েছি। মানে যেমনভাবে মাছের ঝোল রান্না করে সেটাই তোমাদের সঙ্গে বলছি। আর এই দেখো ভাত ফুটছে, টকবক টকবক করে ভাত ফুটছে এবার। তো এই দেখো মাছের ঝোলও আমার কমপ্লিট। প্রথমে মাহির জন্য একটু তুলে নেবো, কারণ ঝাল ছাড়াও খেতে পারে। আর এই দেখো ডাল সিদ্ধ হয়ে গেছে আমার, আর এদিকে ভাতের গড়ও দিয়ে দিয়েছি, মানে সবই আমার কমপ্লিট। জাস্ট এবার মানে খাবো। আর এই দেখো মাহির এই দেখো ঝোল, এটা মাছের ঝোল। তো এরকম মাছের ঝোল কার কার ভালো লাগে খেতে অবশ্যই তোমরা বলো কমেন্টে। তো আপনাদেরকে তো সন্ধ্যা থেকে আমি পাটিসাপটা পিঠে করলাম, ফুলকপি আলু মাছ দিয়ে তরকারি করলাম। সন্ধ্যা থেকে কী করলাম না করলাম সবই তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনাদের সবারই উপকারে লাগবে। সেই টিপসটা হচ্ছে, আমাদের যে সংসারে প্রত্যেক দিন যে ঝুট ঝামেলা, অশান্তি, ভালো লাগছে না, বাচ্চারা ঠিকভাবে রেজাল্ট করছে না, আপনার সংসারে টাকা আসছে না, টাকা আসলে সেটা মানে বেরিয়ে যাচ্ছে, তারপরে আপনাদের যে সদস্য, তার মানে বাড়ির যে ফ্যামিলি মেম্বার, সে ভালো চাকরির চেষ্টা করছে, সে ভালো চাকরি পাচ্ছে না, আমরা সদস্য ভাবছি যে ভালো ব্যবসা শুরু করব, সে ব্যবসাটা ঠিকভাবে সে মানে করতে পারছে না, মানে আর ব্যবসাটা হলেও কি লাভবান হচ্ছে না, ঠিকভাবে কাস্টমার হচ্ছে না। মানে এইসব সমস্যা থেকে মুক্তির জন্য আপনাদেরকে একটা একটা রেমেডি দেবো। সেই মানে খুবই সহজ রেমেডি, আপনারা যদি ট্রাই করে থাকেন, করলে অবশ্যই ভালো ফলাফল আপনি পাবেন। যেমন এইসব কিছু একটা কথা বলি, যে বলে যে বাড়ির সামনে যে গেট, সেই গেটের মুখটা ঠিক নয়, ব্যালকনি যে আমাদের ঘরের সামনে যে ব্যালকনি থাকে, সেই ব্যালকনির মুখটা ঠিক নয়। তারপরে আমার যে রান্নাঘরের এই যে আমরা যেখানে রান্না করি আগুন জ্বালাই, সেই আগুন জ্বালানোর জায়গাটা ঠিক নেই। আমার বাড়িতে যে আলমারিতে যে টাকা পয়সা রাখছি, সেই আলমারির টাকা পয়সার যে আলমারির মুখ, সেটা ঠিক নেই। আপনার বাচ্চা যে পড়াশোনা করছে, সে বাচ্চা যে মুখ মানে মানে যে দিক দিয়ে পড়াশোনা করছে, সেই দিকটা ঠিক নয়। আমরা প্রত্যেকটা মুহূর্ত আমরা ভুলভাল কাজ করছি। সেই ভুলভাল থেকে কি আমরা কি বাড়ির সামনে গেটটা কি ঠিক করব না কি করব, এইসব কিচ্ছু করতে হবে না। একটা সহজ উপায় আছে, সেটা থেকে আপনি যদি করেন, আপনি খুব তাড়াতাড়ি সহজ মানে মুক্তি পাবেন এই জিনিসটা থেকে। সব কিছুই সহজভাবে হবে। যেমন এটা একটা মানে নেগেটিভ এনার্জি, সে নেগেটিভ এনার্জি এমনই একটা জিনিস, আপনি যতই কাজটা ঠিক করেন, যেমন 100টা কাজ করলে আপনার 2টো বা 3টে মানে কাজ এমনই হবে যে আপনি স্যাটিসফাইড হবেন না। মানে আপনি একটা কাজ করতে যাচ্ছেন, সেটা নেগেটিভ এনার্জি এমনই ভূত প্রেত ভাব মানে মাথার মধ্যে মানে ধরে থাকে, সেই রকমই হচ্ছে নেগেটিভ এনার্জি। তার থেকেও ডেঞ্জারাস এই এমন একটি জিনিস, যে নেগেটিভ এনার্জি আপনাকে কোনো কাজ হতে মানে হয়ে গেলেও সেই কাজটা হওয়া জিনিসটাকেও না হওয়া করে দেবে, এমনই জিনিস। সেটা হচ্ছে, সেই সব থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে একটা ভালো একটা উপায় আপনাদেরকে বলবো, সেটা করে দেখবেন। খুব 2-3 মাসের মধ্যে আপনি সেই জিনিসটা থেকে মুক্তি পাবেন আর উপকার পাবেন। হচ্ছে 1 বালতি জল নেবেন, আর রক সল্ট তো অনেক দাম, একটা প্যাকেটের এইটুকু একটা কোটো, সেটার দাম হচ্ছে 1000 টাকা। সেই রক সল্টের কথা আপনি মাথা থেকে বার করে দেন। এমনি যে সন্ধক লবণ, সেই সন্ধক লবণ আপনি ব্যবহার করুন। এই যে আমাদের হাত, এই হাতের মুঠোতে যতটা আমরা সন্ধক লবণ উঠবেন ততটাই দেবেন। আপনি যদি ওভার স্মার্ট হয়ে যদি তার বেশি দেন, তাহলে সেটা উপকার হবে না, উপরন্ত ক্ষতি হবে। আবার যদি কিপটেমো করে যদি একটু পাড়া দিয়ে যদি আপনি যদি ঘর মুছেন, তাতেও সেই জিনিসটা কাজে লাগবে না। তাহলে কি বলবো, যেটুকু বলবো সেটুকু হিসেবেই করবেন। 1 বালতি জল, আর এই হাতের এই যে যতটুকু উঠবে সেই ততটুকু সন্ধক লবণ দিয়ে আপনি বালতিতে দেবেন, দিয়ে ঘরটা মুছবেন। প্রত্যেক দিন যে মুছলে যে আমার তাড়াতাড়ি জিনিসটা আমার হয়ে যাবে, আমি তাড়াতাড়ি উপকার পাবো, সেটা না। যে আপনি 3-4 দিন যদি সপ্তাহে 3-4 দিন মুছছেন বা 3-4 দিন পর মুছছেন, তাহলেও কোনো কাজ দেবে না। এটা মুছতে হবে 10 দিন অন্তর। 10 দিন অন্তর ঘরটা মুছতে হবে। মাসে 3 বার পড়ছে, মাসে 3 বার।
তো 1 মাসে 3বার 3বার ঘরটা মুছবেন 10 দিন অন্তর, ঠিক আছে? তাহলে কিন্তু আপনি মুক্তি পাবেন। যেমন সংসারে ঝামেলা থেকে মুক্তি পাবেন, আপনার বাচ্চার রেজাল্ট ভালো হবে, আপনার ফ্যামিলিতে আরও উন্নতি হবে, আপনার টাকা পয়সা বৃদ্ধি হবে, আপনার সংসারটা ঠিকঠাকভাবে আরও হবে। সংসারে টাকা পয়সা যদি হলে কি খরচা হয়ে যায়, সেই খরচ থেকেও আপনি মানে সব কিছু কীভাবে সেভিংস করবেন সেটাও মুক্তি পাবেন। তারপর আপনার ব্যবসাও আরও কাস্টমার বাড়বে, নতুন চাকরি ভালো পাবেন। আপনারা শুধু একবার করে দেখুন, আমি বলছি আপনাদেরকে 2 থেকে 3 মাসের মধ্যে আপনি এই জিনিসটা থেকে মুক্তি পেয়ে যাবেন। মানে খুব ভালো হবে। আপনার 2-3 মাস দেখুন, ব্যবহার করে দেখুন, এভাবে করে দেখুন। ওই 1 বালতি জল আর ওই দুটো হাতে যতটা সন্ধক লবণ উঠবে এইটা দিয়ে 10 দিন অন্তর অন্তর ঘর মুছুন, 3বার, তাহলেই হবে। তো আজকে এই টিপসটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, এটাই আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।